নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তিনি বর্ণনা করেন, এই হাদিসটা তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিসের বর্ণনা, 1021 1021 নম্বর হাদিসের বর্ণনা। তিনি বর্ণনা করেন, আন আবি সিনানিন ক্বাল, আবু সিনান এক তাবেঈ, তিনি বলেন, আমাদের উপর অনেক বিপদ আসে, এটাও এক রকমের বিপদ। এই হাদিসেও এক রকমের বিপদের কথা বলা হয়েছে। আবু সিনান তিনি বলেন, ইন্নী দাফান্তু ইবনি সিনানা, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম। বলেন, সন্তান বাবাকে দাফন করছে নাকি বাবা সন্তানকে দাফন করছে? হ্যাঁ, বাবা সন্তানকে দাফন করছে। মানুষ প্রচলিত কথাই বলে, একজন বাবার কাঁধে সন্তানের লাশের চাইতেও ভারী আর কোনো জিনিস হতে পারে না। সবচাইতে ভারী জিনিস সেটা যে বাবার কাঁধে সন্তানের লাশ যদি বহন করতে হয়, এটা খুব কষ্টে। তো আবু সিনান তিনি বলেন, ইন্নী দাফান্তু ইবনি সিনানা, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম। সন্তান সিনানকে দাফন করার পর ওয়া আবু তালহাতুল খাওলানিয়্যু জালিসুন আলা শাফিরিল কবরি, ওই সময়ের একজন বিখ্যাত আলেম ছিলেন আবু তলহা আল খাওলানি। ওই আবু তলহা খাওলানি অনেক বড় আলেম। উনি আমার সন্তানের কবরের পাশে বসা, উনিও আমার সন্তানের কবর দেওয়ার জন্য আসছে, জানাজা পড়ার জন্য আসছে, তো তিনি কবরের সামনে বসা। তা আমি আমার সন্তানের কবরের মধ্যে নিজে নামছি, নামার পরে সন্তানকে মাটি দিছি, মাটি দিয়ে এখন বের হয়ে উঠব, কবর থেকে উঠে আসব। তিনি বলেন, ফালাম্মা আরাদতুল খুরুজ, আমি যখন কবর থেকে ওঠার ইচ্ছা করলাম, কবর থেকে উঠে আসার জন্য যখন নিয়ত করলাম, ফা আখাযা বিয়াদি, আবু তলহা খাওলানি ওই যে বড় আলেম, তিনি আমার হাতটা ধরলেন। হাত ধরার পর কবর থেকে আমাকে টেনে উঠাইলেন। উঠানোর পর আমাকে বললেন, আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান, আবু সিনান, হে সিনানের বাবা, আমি কি তোমাকে একটা সুসংবাদ শোনাবো না? আমি তোমাকে একটা সুসংবাদ দেই? তো তিনি বললেন, ফাকুলতু বালা, অবশ্যই, আপনি আমাকে একটা সুসংবাদ দেন, আপনি আমাকে একটা সুসংবাদ দেন, যদি আপনার কাছে কোনো সুসংবাদ থাকে আপনি আমাকে একটা সুসংবাদ দেন। তখন আবু সিনানকে উদ্দেশ্য করে আবু তলহা খাওলানি বলেন, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু সামিতুহু, আমি আবু মুসা আশআরীকে বর্ণনা করতে শুনেছি, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, নবীজি বলেন, কোনো বান্দার সন্তান যখন দুনিয়া থেকে মারা যায়, একজন বান্দা তার সন্তান মারা গেছে, তো সন্তানকে জান কবজ করে ফেরেশতারা আল্লাহর কাছে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কবাস্তুম ওয়ালাদ আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানকে জানকে ছিনায় নিয়ে আসছো? ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা জবাব দিয়ে বলেন, আল্লাহ, আপনার আদেশ ছিল, আপনার অর্ডার ছিল, এই জন্য আপনার বান্দার সন্তানের জানকে কবজা করে আনছি। এবার আল্লাহ আবার জিজ্ঞাসা করেন, আল্লাহ আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলেন, কবাস্তুম সামারাতা ফুআদিহি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরা ছিনায় আনছো? প্রথমে জিজ্ঞাসা করে, তোমরা কি তার সন্তানরে নিয়ে আসছো? কয় হ্যাঁ। এরপর আবার জিজ্ঞাসা করে, আমার বান্দার কলিজার টুকরা যেটা ছিল, কলিজার টুকরাকে কি তোমরা নিয়ে আসছো? ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা জবাব দিয়ে বলে, হ্যাঁ, আপনার বান্দার কলিজার টুকরা আমরা নিয়ে আসছি। এবার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফামাযা ইয়াকুলু আবদি, আমার বান্দা তখন কি বলেছে? আমার বান্দার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন আমার বান্দা কি বলেছে? ফেরেশতারা জবাব দিয়ে বলেন, হামিদাকা ওয়াস্তারজা, আল্লাহ আপনার বান্দা আপনার প্রশংসা করেছে, আপনার প্রতি কোনো অভিযোগ দায়ের করে নাই, আপনার প্রতি কোনো অভিযোগ রাখে নাই, আপনার প্রশংসা করেছে। ওয়াস্তারজা, এবং বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই একবার পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনার বান্দার সন্তান যখন
যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার বান্দা আপনার প্রতি কোনো অভিযোগ দায়ের না করে আপনার প্রশংসা করেছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। এই কথা শুনবার পর আল্লাহ তাআলা বলেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, এই মুহূর্তে তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর তোমরা নির্মাণ করে দাও। বান্দার পোলা মারা গেছে, তারপরে আমি আর প্রশংসা করছে আর বলছে আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর দিকেই ফিরে যাব। এর চাইতে বড় ধৈর্যের পরিচয় আর কি হতে পারে? এই বান্দার জন্য তোমরা জান্নাতে একটা ঘর নির্মাণ করো। ও সাম্মুহু বাইতাল হামদি, আর এই ঘরের নাম তোমরা দিবা বাইতুল হাম, অর্থাৎ প্রশংসার ঘর। প্রশংসার ঘর নামে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দুনিয়া থেকেও সন্তান আদি বিদায় নিয়ে গেলে এর চাইতে বড় বিপদ হতে পারে না। ওই বিপদের মুহূর্তেও ধৈর্য ধারণ করব, আল্লাহর উপর ভরসা করব, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বড় বড় বিপদের মধ্যেও আমাদেরকে ধৈর্য ধারণ করার ভরপুর তৌফিক দান করেন। বলেন আমিন। এবার আর একটা হাদিস আপনাদের শোনাই। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না ইমরাআতান আতাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসবিয়্যিন লাহা, একজন মহিলা নবীজির কাছে আসছেন তার ছোট্ট একটা সন্তানকে নিয়ে, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে নবীজির কাছে আসছেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লাহু, নবীজি আপনি আমার এই ছোট সন্তানটার জন্য একটু আল্লাহর কাছে বিশেষ করে দোয়া করে দেন। কেন? ইন্নী দাফানতু সালাসা, এর পূর্বে আমি 3 সন্তানকে দাফন করছি। কয়জনকে? তা আমি 3 জনকে দাফন করেছি, শেষে আরেকজন হয়েছে। এর জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, এর যেন আল্লাহ নেক হায়াত দান করে বাঁচায় রাখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, দাফানতি সালাসা, তুমি কি এর পূর্বে 3 জনকে দাফন করেছো? ক্বালাত নাম, মহিলা জবাব দিয়ে বলে, হ্যাঁ নবী, এর আগে আমি 3 জন সন্তানকে দাফন করেছি। নবীজি জবাব দিয়ে বললেন, শোনো, লাকাদ ইহতাযারতি বিহিযারিন শাদীদিম মিনান নার, তাহলে শুনে রাখো, জাহান্নামের আগুন থেকে তোমার মাঝখানে বিশাল বড় শক্ত একটা প্রাচীর তুমি তৈরি করেছো। 3 জন সন্তানকে দাফন করার পরেও তুমি ধৈর্য ধারণ করেছো। শুনে রাখো, আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে না, আল্লাহ তোমার জাহান্নামে দিবে না। লাকাদ ইহতাযারতি বিহিযারিন শাদীদিম মিনান নার, জাহান্নাম থেকে তোমার মাঝখানে শক্ত একটা প্রাচীর তুমি দাঁড় করাইছো, তুমি জাহান্নামের আগুনও দেখবা না, তুমি জাহান্নামের আগুনে জ্বলবা না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মধ্যে যত বড় বিপদই আসুক, আমরা বিপদে ধৈর্য ধারণ করব, আল্লাহর উপর ভরসা রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই শেষ আরেকটা বিপদের সম্পর্কে আরেকটা হাদিস আপনাদের শোনাই। আগে আপনারা হাদিস পড়েছেন, শুনেছেন, সিনান, আবু সিনান তার হাদিস শুনেছেন। এবার আরেকটা হাদিস আপনাদের শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের মধ্যে দেখেন, আন আবি হাসানিন ক্বাল, আবু হাসান বর্ণনা করেন। আগের হাদিস ছিল আবু সিনান, এই হাদিস হলো আবু হাসান। তো আবু হাসান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইন্নী আতাইতু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম। আবু হুরায়রা নবীজির বিখ্যাত সাহাবী। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে আয়েশা বললাম, ইন্নাহু কদ মাতা লি ইবনান, আবু হুরায়রা, ইতিপূর্বে আমার 2 জন সন্তান মারা গেছে। কয়জন? ইন্নাহু কদ মাতা লি ইবনান, ইতিপূর্বে আমার 2 জন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা, আপনি কি নবীজির কাছ থেকে একটা হাদিস আমাদেরকে শোনান, যে হাদিস শুনলে আমাদের মৃতদের ব্যাপারে আমরা নিজেদেরকে একটু সান্ত্বনা দিতে পারব।
আমার 2 জন সন্তান মারা গেছে, এমন কি কোনো হাদিস আছে আমারে শোনাইলে আমার অন্তরটা একটু ঠান্ডা হবে? এমন কোনো হাদিস থাকলে আমাকে শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ক্বালা আজাল, হ্যাঁ অবশ্যই আমি আপনাকে আল্লাহর নবীর একটা হাদিস শোনাইতে চাই। কি হাদিস? আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিগারুহুম দাআমিসুল জান্নাহ, কোন বান্দার ছোট বাচ্চা যদি মারা যায়, সিগারুহুম দাআমিসুল জান্নাহ, কোন বান্দার ছোট বাচ্চা যদি মারা যায়, এই ছোট বাচ্চাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের প্রজাপতি বানায়া দেন। জান্নাতের প্রজাপতি হিসেবে এই ছোট ছোট বাচ্চারা, জান্নাতে অনেক ফুলের বাগান থাকবে, যে প্রজাপতিগুলো উড়ে উড়ে বেড়াবে, এগুলো হলো তাদের সন্তান। ছোট বাচ্চাদেরকে জান্নাতের প্রজাপতি আল্লাহ বানায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও ক্বালা আবাওয়াইহি, যে সমস্ত মানুষের ছোট বাচ্চা দুনিয়া থেকে মারা যাবে, এই ছোট বাচ্চারা কিয়ামতের দিন তার মা বাবার সাথে সাক্ষাৎ করবে। ফায়াখুযু বিয়াদিহি আও ক্বালা বিসাওবিহি, এই ছোট বাচ্চারা কিয়ামতের দিন তার বাবার হাত ধরবে আর তার মার কাপড়ের আঁচল ধরবে। তার বাবার হাত ধরবে, ছোট বাচ্চা মারা গেছে দুনিয়াতে, আখিরাতে হাসরের মাঠে তার বাবার হাত ধরবে, বাবার আঙ্গুল ধরবে, আও বিসাওবিহি, তার কাপড় ধরবে। সাধারণত বাচ্চারা তার মার কাপড় ধরে, তা আমরা তর্জমা করতে পারি তার মার আঁচল ধরবে। আঁচল ধরার পর ফালা ইয়ান্তাহি, এই ছোট বাচ্চা বিরত থাকবে না। ওয়ায়াতাজাররাহু ওয়ায়াজুররুহুমা বিহিমা, এই 2 জনকে টানবে। আবু হুরায়রা বলেন, কামা আখুযু আনা বিসনিফাতি সাউবিকা হাযা, যেমন আমি তোমার কাপড়ের আঁচল ধরলাম, দেন আপনি হাত দেন। উনি সরাসরি ওই ব্যক্তিকে, আবু হাসানের কাপড়ের আঁচল ধরছে, ওই যে আমি তোমার কাপড়ের আঁচল যেভাবে ধরলাম, কাপড় যেভাবে ধরলাম, কামা আখুযু আনা বিসনিফাতি সাউবিকা হাযা, তোমার এই কাপড়ের আঁচল আমি যেভাবে ধরলাম, তোমার ওই বাচ্চাও তোমার কাপড় এভাবে ধরে টানতে থাকবে, টানতে থাকবে, হাত্তা ইউদখিলাহুল্লাহুল জান্নাতা ওয়া আবাহুল জান্নাহ, এক পর্যায়ে গিয়া এই ছোট বাচ্চা আর তার বাবাকে, 2 জনকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই ছোট বাচ্চা বাবার হাত আর মার আঁচল ধরে টাইনা আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।